আসসালামু আলাইকুম। রাঙায়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি পাঠ করব বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের ছোট গল্পগুলো থেকে বিধাতা নামক ছোট গল্পটি। বাঘের বড় উপদ্রব। মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল। সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল, কিন্তু আর একটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল, ভগবান, বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা কহিলেন, আচ্ছা। কিন্তু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল, আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি। বন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি, কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না। ইহার একটা ব্যবস্থা করুন। বিধাতা কহিলেন, আচ্ছা। তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন, বাবা, আমার ন্যাড়ার জন্য একটি টুকটুকে বউ হয়। দোহাই ঠাকুর, তোমার 5 পয়সায় চিন্নি দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল। সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল, আজীবন তোমার পূজা করে এসেছি, উপবাসে দেহ ক্ষীণ করেছি। সালা ভাইপোকে আমি দেখে নিতে চাই, তুমি আমার সহায় হও। বিধাতা কহিলেন, আচ্ছা। সুশীল পরীক্ষা দিবে। সে রোজ বিধাতাকে বলে, ঠাকুর পাশ করিয়ে দাও। আজ সে বলিল, ঠাকুর, যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো 5 টাকা খরচ করে হরির লুট দিব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরেন পুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায়। কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল। 11টা ভোট আমার চাই। কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল। ভোটং দেহি, ভোটং দেহি। বিধাতা কহিলেন, আচ্ছা আচ্ছা। কৃষক 2 হাত তুলিয়া কহিল, দেবতা জল দাও। বিধাতা কহিলেন, আচ্ছা। পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল, আমার একটি মাত্র সন্তান, ঠাকুর কেড়ে নিও না। বিধাতা কহিলেন, আচ্ছা। পাশের বাড়ি খেন্তিপেশি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন, বিধাতা মাগির বড় দেমাগ, নিত্য নতুন গয়না পরে ধরাকে সরাজ্ঞান করছিল। ছেলে টুটিটি টিপে ধরে বেশ করেছে দয়াময়। মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো। বিধাতা কহিলেন, আচ্ছা। দার্শনিক কহিলেন, হে বিধাতা, তোমাকে বুঝিতে চাই। বিধাতা কহিলেন, আচ্ছা। চীন দেশ হইতে চিৎকার আসিল, জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু। বিধাতা কহিলেন, আচ্ছা। বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল, কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না, প্রবাসীতে লেখা ছাপাইতে চাই। রামানন্দ বাবুকে সদয় হইতে বলুন। বিধাতা কহিলেন, আচ্ছা। একটু ফাঁক পড়িতেই বিধাতা
পার্শ্বে প্রবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে? ব্রহ্মা বলিলেন, আছে। কেন বলুন তো? বিধাতা, আমার একটু দরকার, দেবেন কি? ব্রহ্মা পঞ্চমুখে অবশ্য অবশ্য। ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তেল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। আজও ঘুম ভাঙে নাই। আগামী পর্বে আসবো আরও একটা মজার ছোট গল্প নিয়ে। সঙ্গে থাকবেন রাঙায়ের। ধন্যবাদ।